নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে। আজকে আমি কলার মোচা রান্না করব। এই যে একটা মোচা নিয়ে নিলাম, এই মোচাটা এখন আমি ছাড়িয়ে নেব। এই মোচার এই যে উপরের এই অংশটা, এগুলো ফেলে দেব। এই যে আর এইগুলো আমি রেখে দেব। এইগুলো সব এখন আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেব। এই যে মোচাটা আমি ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো ভালো করে জল দিয়ে সেটকে ধুয়ে নেব, কারণ কলার মোচায় প্রচুর আয়রন। ভালো করে না ধুলে কালো দেখাবে, জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। আমি কলার মোচাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। কলার মোচাটা আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি সিদ্ধ করে নেব। সেজন্য চুলার উপর কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে একটু জল দিয়ে দেব। কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে জলের ভিতর একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে এবার আমি মোচাটা দিয়ে দেব। মোচাটা দিয়ে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট পরে ঢাকনা খুলে দেখি কী অবস্থা। এখন যে আমার মোচাটা এখনো সিদ্ধ হয়নি দেখেই মনে হচ্ছে। আর আমার মোচাটা একটু কম, যেহেতু একটা কলার মোচা, এর জন্য আমি এর ভিতরে মাঝারি সাইজের একটা আলু অ্যাড করলাম, করে আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখি এই যে আমার মোচাটা সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এটা আমি এখন একটা ঝুড়িতে ঢেলে নেব। ঢেলে নিয়ে জল ঝরিয়ে নেব। মোচাটা আমি এখন ঢেলে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিলাম গরম হওয়ার জন্য। এর ভিতর এবার আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এর ভিতরে এখন আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়। এবার আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি এর ভিতরে একটু জল করলাম, জল দিলে মশলাটা আর পুড়ে যাওয়ার ভয় থাকে না। জল দিয়ে ভালো করে মশলাটা নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এখন আমি এর ভিতরে একটু শুকনো জলের গুঁড়ো দিয়ে দেব, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা নেড়ে ছেড়ে নেব। আমার মশলাটা কিন্তু এই যে কষা হয়ে গেছে, মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে। এখন আমি এর ভিতর সিদ্ধ করা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে ছেড়ে নেব। এখন আমি এর ভিতর আগে থেকে কিছু চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো মশলার ভিতরে একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে মশলাটা ভালো করে নেড়ে ছেড়ে আর কিছু কাঁচা ঝাল দিয়ে দেব। দিয়ে এখন আমি এর ভিতরে একটু জল, খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প জল দিলেই হবে, যেহেতু মশলাটা আগে থেকে সিদ্ধ করা। জল দিয়ে আমি এখন ঢেকে দেব।
2 মিনিট পরে ঢাকনা খুলে এখন একটু জল আছে, তাই আবার একটু ঢেকে দিতে হবে না শুকানো পর্যন্ত। ঢাকনা খুলে এখন দেখি কোনো জল নেই, জল শুকিয়ে গেছে। এখন আমার মশলাটা রেডি। তাই এখন আমি ওর উপরে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু মশলা গুঁড়ো দিলাম। দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা আমি নামিয়ে নেব। আমার মশলা রান্না শেষ, এখন আমি এটা নামিয়ে নিলাম। এটা এখন আমি গরম ভাতের সাথে খাবো। প্রথমে আমি আমার বাবুকে দিলাম খেতে, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।